কে জানি কইছিল মেয়েরা পার উঠতে পারে না, যে জায়গার মধ্যে হাসে পারে মুরগায় পারে, আজকে মেয়েরাও অপমান করে দিলে আমরাও পার উঠতাম পারি। তারপরে যে আমি তাদের দিকে তাকাই, আমি একবার অবাক হয়ে গেছি। আমি মনে মনে কই এটা হচ্ছে প্রকৃত নারী। যেই পার উঠবো তো দূরের কথা, উপরের দিকে তাকালেই মাথা ঘুরা। এখন আমি বর্তমানে যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটার ভিতরে আইছি যে কত পরিমাণে পরিশ্রম হয়েছে এটা আপনারা কইয়া বুঝতে পারতাম না। আপনারা এক নজরে এই পাহাড়ের রাস্তাগুলো দেখেন, তারপরেই বুঝবেন যে কত পরিমাণে পরিশ্রম হয়েছে এইটার ভিতরে ওঠাটা। আর এই পাহাড়ের ভিতরে ওঠার মূল কারণ হইতেছে গিয়া, আজ অনেকদিন ধরে ভাবতেছি যে ঝর্ণার ভিতরে গোসল করে মার, এই ঝর্ণার ভিতরে গোসল করানোর লাগে এই কঠিন কঠিন পাহাড় গুলো আমরা ভাইয়া উপরের দিকে উঠতাছি। জীবনে অনেক জায়গায় গেছি ভাই, কিন্তু এই পাহাড়ের মতো জায়গা আমি কোথাও দেখি না। জীবনে সফল হইতে হলে নাকি অনেক কঠিন কঠিন রাস্তা পারিতে হইব, কিন্তু আমি আজকে যে কঠিন রাস্তাগুলো পারিছি মনে হয় যে আমার সফলতা খুব দ্রুতই আমার কাছাকাছি আছে। আর যতই উপরের দিকে তাকাই ততই আমার মাথা ঘুরাইতেছে। কেন যে 5 মিনিট বেজিরাম এই জায়গাটাও নাই ভাই। যদি নিচে উপরের দিকে তাকাই তাহলে এই মাথা ঘুরাই ভাই। সুযোগ 5 মিনিট দাঁড়াইতে হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। একটু বড় বড় উপরের দিকে তাকাই দেখি কিভাবে এত উপরে দামো। তারপরে দেন এই জায়গাটার ভিতরে আমি কেমনে কেমনে উঠতাছি। হারাউগা রাস্তা পাই, আধা ঘন্টার রাস্তা এমনি এমনি আমরা উঠছি। আর পাহাড়ের ভিতরে দাঁড়াই ওই সময় কি কইছিলাম একটু অনুভূতিটা দেখেন। পাহাড়ের এই কঠিন কঠিন রাস্তাটি উঠে আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাই। এই পাহাড়ের উপরে উড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া আমরা ঝর্ণার ভিতরে গিয়া গোসল করা। এর আগে ওই শরীরের ঘাম দিয়ে আমরা গোসল করে লাইছি ভাই, কিন্তু এই পাহাড়ের একবার উপরের মতো তাই দেখি কোনো ভিউ নাই। তারপরে যে মনে মনে কই মাঝখানে যে ঝর্ণাটি দেখছিলাম হেঁটির ভিতরে গোসল করে লামটাই ভালো ছিল ভাই। তারপর আর কি তা করলাম, এত উপরে উঠলাম পুরোটাই ফলে গেল এতগুলা হাঁটা পরিশ্রম।